আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ২ বিশেষ পেশার যে নিয়োগ সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সাল থেকে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু ৩০ মার্চ ২০২৫ সাল পর্যন্ত। আপনাদের যাদের জন্ম তারিখ ১লা ফেব্রুয়ারি ২০০৬ থেকে ১লা ফেব্রুয়ারি ২০০৯ এর মধ্যে তারাই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করবেন, আবেদন করতে আরও কী যোগ্যতাসমূহের প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করতে হবে সবকিছুই কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথেই আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলুন মূল যে আলোচনা সেই আলোচনায় যাই আমরা। প্রথমে এখানে বলা হয়েছে ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক ট্রেড ২ বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে ট্রেড ২ বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যের সন্তান এসএস পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০ টাকা, ভর্তির ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা কর্তন করা হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার মোট ৩০০ টাকার প্রয়োজন পড়বে। তারা ২০০ টাকা নেবে পরীক্ষার ফি বাবদ এবং ১০০ টাকা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন বাবদ। এবার আসি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অর্থাৎ ট্রেড ২ বিশেষ পেশায় কি পেশা রয়েছে। একটা হচ্ছে কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং হচ্ছে টিন স্মিথ। এই কয়েকটি পেশায় আপনি যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে যোগ্যতা। এখানে দেখেন বয়স হচ্ছে ১লা ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। যেমনটা আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে আপনার জন্ম তারিখটা যদি ১লা ফেব্রুয়ারি ২০০৬ থেকে ১লা ফেব্রুয়ারি ২০০৯ এর ভেতরে হয়ে থাকে বা এই তারিখটার মধ্যেই হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ১ বছর কিন্তু শিথিলযোগ্য। অর্থাৎ আপনি যদি রান্নায় পারদর্শী হয়ে থাকেন এবং অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ২১ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ ১লা ফেব্রুয়ারি ২০০৫ সাল যাদের জন্ম তারিখ তারাও কিন্তু কুক পেশায় আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলছে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ অর্থাৎ 2.50 পেয়েই কিন্তু আপনি এই যে ট্রেড ২ বিশেষ পেশার যে সকল পেশা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে জিপিএ ৩ এর ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে ট্রেড ১ অর্থাৎ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ সেখানে কিন্তু হস্তান্তরের সুযোগ রয়েছে। এরপর বলা হয়েছে পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ। আপনি যেই পেশায় আবেদন করবেন সেই পেশায় কিন্তু স্পেসিফিক কিছু অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। যেমন হচ্ছে কুক পেশায় যোগদানে আগ্রহীদের রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন হচ্ছে ড্রাম, ব্রেস ব্যান্ড, ক্লিনেট, ব্যাকপাইপ, ট্রাম্পেট ইত্যাদি এর পারদর্শী হতে হবে বাজানোর ক্ষেত্রে। এছাড়াও বলা হয়েছে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিংয়ের কাজে পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। ঝালাইয়ের যে কাজ এই কাজে পারদর্শী হতে হবে। এরপর বলা হয়েছে শারীরিক মান। উচ্চতার ক্ষেত্রে একজন পুরুষ প্রার্থীর ৫ ফুট ৫ ইঞ্চির প্রয়োজন পড়বে। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট। ওজন বলা হয়েছে ন্যূনতম 49 কেজি অর্থাৎ 110 পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি অর্থাৎ 104 পাউন্ডের কিন্তু প্রয়োজন পড়বে। বুকের মাপের কথা বলা হয়েছে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্থিপিত অবস্থায় 30 ইঞ্চির প্রয়োজন পড়বে। সেই সাথে জাতীয়তায় আপনাকে বাংলাদেশি হতে হবে পুরুষ এবং মহিলা প্রার্থীদেরকে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় অর্থাৎ মাঠে আপনার কি কাগজপত্র লাগবে এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে সেগুলো দেখিয়ে নেবেন।
এছাড়াও বলা হয়েছে নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা, এই তিনটির মাধ্যমে আপনাকে কিন্তু নির্বাচন করা হবে। এছাড়াও বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। আপনার যদি এই তিনটি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এক হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্ত হলে, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত থাকলে, অথবা সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্ত হলে আপনি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এরপর বলা হচ্ছে প্রশিক্ষণ, সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে টিকে যান সেক্ষেত্রে আপনার ট্রেনিংটা হবে মোট 36 সপ্তাহ। এবার আসি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন। তার আগে অবশ্যই আপনাকে ট্রেডের নাম, ট্রেড কোর্স এবং যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমনটা দেখেন এখানে কুক ইউনিটের ক্ষেত্রে কোড হচ্ছে 101, কুক মেসের ক্ষেত্রে 102, কুক হাসপাতালের ক্ষেত্রে 103, ব্যান্ডসম্যানের ক্ষেত্রে 104, পেইন্টার অ্যান্ড ডেকোরেটরের ক্ষেত্রে 105, পেইন্টারের ক্ষেত্রে 106, কার্পেন্টারের ক্ষেত্রে 107, টিন স্মিথের ক্ষেত্রে 108। এই কয়েকটি হচ্ছে ট্রেডের নাম এবং এই ট্রেডগুলোর কোড। এখন এখানে দেওয়া রয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনি কুক ইউনিটে যদি আবেদন করতে চান তাহলে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কুক মেসের ক্ষেত্রে এই কয়েকটি জেলা আবেদন করতে পারবেন। কুক হাসপাতালের ক্ষেত্রে শুধু কিশোরগঞ্জ আর নীলফামারী, ব্যান্ডসম্যানের ক্ষেত্রে এই জেলাগুলো আমি ডেসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা কিন্তু বিস্তারিতভাবে দেখিয়ে নেবেন যে আপনার জেলা কোন কোডের ক্ষেত্রে কোন পেশায় আবেদন করতে পারবে, এগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন। এবার আসি কিভাবে আবেদন করবেন। SMS এবং অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে আপনাকে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই টেলিটক সিমের প্রয়োজন পড়বে। প্রথম ধাপে আপনার যেই শিক্ষাগত যোগ্যতা সেটি দেখবে তারা, তারপর আপনাকে পেমেন্ট করতে হবে যে 300 টাকা। তারপর দ্বিতীয় ধাপে আপনাকে সেই টাকাটা পরিশোধ করতে হবে এবং তৃতীয় ধাপে আপনাকে অনলাইনে আপনার যে অন্যান্য তথ্য, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, তারপর আপনার বাবা মায়ের হচ্ছে NID কার্ডের যে তথ্য সেগুলো কিন্তু আপনাকে অনলাইনে জমা দিতে হবে। আমি আপনাদের রেকমেন্ড করব কোনো একজন দক্ষ কম্পিউটারের কাছে গিয়ে এই যে নিয়োগটি প্রকাশ পেয়েছে সেই নিয়োগটিতে আবেদন করার, কারণ এই নিয়োগে একটু যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ আবেদনটি ত্রুটি সম্পূর্ণ হয়ে বাতিল হয়ে যেতে পারে। তাই আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা যেন কোনো দক্ষ কম্পিউটারের কাছে গিয়ে এই আবেদনটি করেন। তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।